আওয়ামী লীগ শাসন করেছে, দুর্নীতি মুক্ত করতে পারে নাই, জেনা মুক্ত করতে পারে নাই, ব্যভিচার মুক্ত করতে পারে নাই, তারা করে গিয়েছে। বরঞ্চ কি হয়েছে, আমাদের এই বাংলাদেশকে ফকির বানিয়ে ছেড়েছে। ঠিক কিনা জোরে কন? আমরা বিএনপির আমলেও দেখেছি, আমরা জাতীয় পার্টির আমলে দেখেছি, কোনোটাই কাজ হয় নাই। এখন আমাদের বলার উদ্দেশ্য হলো, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, পরপারের প্রতি যাদের বিশ্বাস আছে, তারা ছাড়া এটা কখনো দূর হতে পারে না। ঠিক কিনা জোরে কর? ও মুসলমান, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক সবসময় মানুষকে সুযোগ দেয় না। আল্লাহ পাক আমাদেরকে ভালো হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ যে কখনো হতে পারে না পারে। ঠিক কিনা জোরে কর? আমরা যদি এখন এই সুযোগ যদি কাজে না লাগাই, এই 5 আগস্টের পর গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে, বাংলার জনগণকে আল্লাহ পাক জানিয়ে দিতে চায়, হে দুনিয়ার মুসলিম, হে দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, এখন তোমাদের কোরআন এবং সুন্নাহর আইন ছাড়া আর কোনো আইন দুনিয়াতে চলতে পারে না। ঠিক কিনা জোরে কর? আমরা যদি এই স্বৈরাচার দূর করতে চাই, আমরা যদি এই জেনা দূর করতে চাই, আমরা যদি ব্যভিচার দূর করতে চাই, আমরা যদি এই দেশকে চাঁদা মুক্ত করতে চাই, আমরা যদি এই দেশকে পুরা বিশ্বের মধ্যে অন্যতম দেশ হিসেবে গড়তে চাই, তাহলে অবশ্যই যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা পরবারকে বিশ্বাস করে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। ঠিক কিনা জোরে কর? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আমরা আইন বাস্তবায়ন করতে রাজি কারা আছে? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লা ইলাহা, সকলে জবান খুলে বলুন, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। এহকালে মুক্তি, পরকালে শান্তি দিবেন দয়াল আল্লাহ তাআলা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক পরদিগার আমাদেরকে আমাদের এই পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আমাদের মনকে ভালো রেখে জুমার দিন, পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার আমি আদমকে আপনাদের সম্মুখে অল্প কিছু সময় কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবীর প্রতি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের একটি আয়াত তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহর প্রতি ভয় এবং পরপারের প্রতি বিশ্বাস। প্রত্যেকটা নরনারীর জন্য আল্লাহর প্রতি বিশ্বাস এবং এই জীবনের পরবর্তী জীবনের জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে, এই বিষয়ে আলোচনা। আসুন আমরা যে আয়াতি কারিমা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। জোরে করেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে দুনিয়ার মানুষকে জানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছ, আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, যেরূপ ভয় করা দরকার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছে, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে যেই রকম ভয় করা দরকার সেই রকম তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। যদি মুসলমান, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, আমরা কেমনে মুসলমান হব? আমার প্রিয় ভাইরা, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বলার উদ্দেশ্য হলো, এমন মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান হও, ইসলামের যত নীতিমালা আছে সব নীতিমালাগুলা তোমার জীবনের মধ্যে ফিট করে, তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করে, এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চলে আসো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে তাকওয়ার কথা আল্লাহ পাক কত সুন্দর করে বলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
যে মানুষগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, এই যে আল্লাহু মাখরাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুক্তির পথ আমি আল্লাহ বাহির করে দিব। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উত্তম রিজিক আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব যে রিজিকের কথা জিন্দেগি ওই মানুষগুলা কখনো কল্পনা করে না। আমার প্রিয় ভাইরা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা তাকওয়া ইখতিয়ার করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করনেওয়ালা মানুষদের সাথে আমি আল্লাহ আছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করেছে, যাদের অন্তরের মধ্যে, যাদের সিনার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া আছে, ভয়ভীতি আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। আমার প্রিয় ভাইরা, তাকওয়া এমন একটা জিনিস যে মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, যে মানুষটার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, পরপারে বিশ্বাস আছে, ওই মানুষটা কখনো জুলুম করতে পারে না, ওই মানুষটা কখনো নির্যাতন করতে পারে না, ওই মানুষটা কখনো স্বৈরাচার হতে পারে না। ওই মানুষটার হাতে যদি শাসক, ওই মানুষটা যদি শাসক হয়, ওই মানুষটা যদি জনপ্রতিনিধি হয়, ওই মানুষটার অন্তরে যদি আল্লাহর ভয় আর পরপারের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে কোনোদিন ওই মানুষটা মানুষের উপরে জুলুম করতে পারে না। ওই মানুষটা কখনো জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারে না। যেরকম ভাবে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মধ্যে এমন তাকওয়া ছিল, যখন উনি শাসক ছিলেন, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্রের কাজ করতেন এবং রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং জনগণের খোঁজ খবর নিতেন। দুনিয়ার যে মানুষগুলা আমি প্রতিনিধিত্ব হয়েছি, আমি শাসক হয়েছি, দুনিয়ার যে মানুষগুলা যারা কোনো মুসিবতের মধ্যে আছে কিনা, কে কোন অবস্থার মধ্যে আছে, এগুলা পর্যবেক্ষণ করার জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘোরাফেরা করতেন, সফর করতেন, কার কোন অবস্থা আছে। অনুরূপভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা বাহির হয়ে গেলেন। বাহির হতে হতে ওনার সাথে কোনো সঙ্গে ছিল না মরুভূমি এলাকা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়েছেন। যেতে এক পর্যায়ে অনেক দূরে চলে গেছেন। অন্ধকার রাত, ওই রাতের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক পর্যায়ে এক স্থানের মধ্যে পৌঁছে গেলেন, হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হঠাৎ করে এই অন্ধকার রাতে এই মরুভূমির মধ্যে কোথায় থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, তাক লাগায়া বাচ্চার কান্নার আওয়াজ শুনতেছিলেন। এক পর্যায়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমান করে ওই কান্নার আওয়াজের দিকে চলতেছিলেন। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে এক পর্যায়ে একটা বাড়ির নিকটে গেলেন, যেই বাড়িটা ছিল ভাঙ্গা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরটা ছিল জীর্ণ শীর্ণ,
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পর একজন মেয়ে কি যেন রান্না করছে এবং ওই বাড়ির মধ্যে কয়েকজন সন্তান কান্না করছে। আমার প্রিয় ভাইরা, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞাসা করলেন, ওগো মা, ওই বাচ্চাগুলা কান্না করে, ওরা কারা এবং কোন কারণে কান্না করছে? এক পর্যায়ে মহিলাটি উত্তর দেয়, হে যুবক, আমি তোমাকে চিনি না, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমি একা। তুমি কোথায় থেকে আসছো? তোমার কি পরিচয় আমার জানা নাই, তুমি এখানে কেন আসছো? আর আমাদের পরিচয় দিই বা তোমাকে লাভ কি হবে? তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, তোমাকে পরিচয় দিয়ে আমার কোনো লাভ নাই, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, তুমি চলে যাও, তুমি চলে যাও। তো মহিলা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এখান থেকে চলে যাও, আমার পরিচয় শুনে তোমার লাভটা কি? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা গো, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয়টা ওপেন না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। এক পর্যায়ে মহিলাটি বলল, ওই বাচ্চাগুলা কান্না করছে, ওরা আমার সন্তান, ওরা আমার সন্তান। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ওগো মা, আমাদের কোনো বাবা নাই, ওরা কেন কান্না করছে? মহিলাটি উত্তর বলল, ওরা আমার সন্তান, ওরা কান্না করছে আজ 3 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার নাই। আমাদের ঘরে খাবার না থাকার কারণে আমি মা হইয়া আমার সন্তানের সামনে আমি খাবার জোগাড় করতে পারি নাই, তাদেরকে খাবার দিতে পারি নাই। আজ 3 দিন পর্যন্ত আমাদের ঘরে খাবার না থাকার কারণে আমার বাচ্চাগুলো অনাহারে আসে, 3 দিন পর্যন্ত কোনো খাবার ভক্ষণ করে নাই, সেই কারণে আমার বাচ্চাগুলা কান্না করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ওদের কি বাবা নাই? মহিলাটি বলল, ওদের বাবা ছিল, কিন্তু আমাদের এই দেশের শাসক, জালেম শাসক হযরত ওমর মুসলমানদেরকে একটা ইসলামের যুদ্ধের মধ্যে পাঠিয়েছিল, আমার স্বামীও সেখানে গিয়েছিল, কিন্তু আমার স্বামীটা ছিল ইসলামের প্রতি এত মায়া, এত দরদ, এত দরদরা মানুষ, আমার স্বামীটা সেই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন। কিন্তু 1 বছর হয়ে গেল, দুঃখের বিষয় হলো আমাদের জালেম শাসক আজও পর্যন্ত, আমি বিধবা, আমার ইয়াতিম সন্তানগুলা আজও পর্যন্ত আমাদের খোঁজ খবর নেয় নাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাকের ডগায় দাঁড়ায়া ওমরের বিরুদ্ধে নালিশ করে, আমাদের জালেম শাসক 1 বছর হয়ে গিয়েছে, আজ পর্যন্ত ওই জালেম শাসক আমাদের কি করে নাই, খোঁজ খবর নাই। বিশাল লম্বা বড় ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বলে না, এত গরম মানুষ, কোনো কিছু বলে না, শুধু শোনে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, মাগো, আমি যদি তোমাদেরকে সহযোগিতা করতে চাই তাহলে নিবানি। তো মহিলাটি বলল, আমাদের যেহেতু ঘরে কিছুই নাই, আল্লাহ সারা দেনওয়ালা, আমাদের আর কেউ নাই, তো তুমি যদি আমাদেরকে কিছু দাও তাহলে এটা আমাদের কপালের ব্যাপার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সরাসরি চলে গেছেন বাইতুল মালে রাদিয়াল্লাহু তাআলা। বাইতুল মালে গিয়া আটার বস্তা পিঠে লইছেন, পিঠের মধ্যে লয়েছেন। তখন আসলাম নামে একজন খাদেম ছিল, সেই আসলাম নামক খাদেম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে, হুজুর আমাকে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, না, আমি যে ভুল করেছি, আমি যে অপরাধ করেছি, এই অপরাধের শাস্তি এটাই, আমাকে নিতে দাও। তো গোলাম এক পর্যায়ে বলল, হুজুর আমাকে দেন। যখন জোর জবরদস্তি করা শুরু করেছে, এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, গোলাম, কাল কিয়ামতের ময়দানে যখন আমার কাঁধের উপরে গুনাহের বস্তা দিবে, তুমি কি সেই বস্তা তুমি নিবেনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে গোলাম আর স্তব্ধ হয়ে গেছে, আর কোনো কথা বলে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আটার বস্তা পিঠে লইয়া চলে গেছেন
যাওয়ার পর মাকে বলেছেন যে মা গো, আপনি খামিরা তৈরি করেন, আমি নিজ হাতে কড়াইয়ের মধ্যে রুটি ভেজে সন্তানগুলোকে আমি খাওয়াবো। তো মহিলাটি খামিরা তৈরি করেছেন, রুটি বানিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে কড়াইয়ের মধ্যে রুটি ভেজে বাচ্চাগুলোকে খাওয়াইছেন, মহিলাও খেয়েছেন। বাচ্চাগুলো খাওয়ার পর তারা হাসি, তাদের জবানের মধ্যে হাসি ফুটেছে, ওই বয়সে তো হাসির কথা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, এ বাচ্চা, আমার কারণে তোদের কষ্ট হয়েছিল, আমার কারণে তোদের কষ্ট হয়েছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা হাসে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে পানি ছেড়ে দেয়। এক পর্যায়ে খানা পিনা করা শেষ হয়ে গেল, বাচ্চারা ঘুমিয়ে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, মাগো, আজ থেকে আমি বেঁচে থাকা অবস্থায় আপনাদের খাবারের আর কোনোদিন সংকট হবে না, আপনাদের যথা সময়ে খাবারের ব্যবস্থা করব। তো মহিলাটি বলল, হে যুবক, কি তোমার পরিচয়? হে যুবক, তোমাকে সাক্ষী রেখে আমি বলছি, ওই রব্বি কারিমের দরবারে, আমি ওই রব্বি কারিমের দরবারে আমাদের এই জালেম শাসক ওমরের বিরুদ্ধে আমি নালিশ করব। আরেকটা কথা বলেছে মহিলা, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই দেশের শাসক কে হতে পারবে, তা আমি তোমার কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলে না, যার ব্যাপারে আল্লাহ নবী বিশ্বরে বলেন আসাদতুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর হুকুমের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠোর এই শব্দ ইউজ করেছেন নবীজি। সেই গরম মানুষ কিছুই বলে না। ওমর রাদিয়াল্লাহু চলে গেছেন। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খাদেমকে বলেছেন, খাদেম, তুমি গিয়া মোটা মোটা 10টা খেজুরের ডাল কেটে নিয়ে আসবা। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু সরকারি ফোর্সদেরকে বলেছে, যাও অমুক এলাকার অমুক একজন মহিলা আছে, তুমি আমার কাছে নিয়ে আসো, ওনাকে বলো খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালাশ করেছে, আপনাকে তলব করেছে। তো সরকারি ফোর্স গিয়েছে, যাওয়ার পর মহিলাকে বলছে, আপনাকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে তলব করেছে। মহিলা যে সময় এই কথা শুনছে, শোনার পর ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে। না জানি সেই দিন রাত্রে আমি ওমরের বিরুদ্ধে নালিশ করেছিলাম, মনে হয় এই যুবক সরকারি কোনো বডিগার্ড হবে, আমার বিরুদ্ধে নালিশ করেছে। মহিলা চিন্তা করল, বলল যে আজকে আমার বাঁচার কোনো উপায় নেই, ওমর যেহেতু শুনছে আমার আর বাঁচার উপায় নেই। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে মহিলাটি আসলো। মহিলাটি তামান্না হলো, আমি জিন্দেগির কোনোদিন ওমরকে দেখি নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, আমাকে যেহেতু মৃত্যু বরণ করতে হবে, আমাকে যেহেতু ফাঁসি দেওয়া হবে, মৃত্যুর আগে একটুবার হলেও আমি ওমরকে দেখতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসে আছেন। মহিলাটি যায় আর ভয় করে, আর এরকম ভাবে উঁকি মারে, ওমরকে কেমন দেখতে, তাকে একটু দেখতে চায়। মহিলাটি যখন উঁকি মারছে, দেখে সেই দিন যেই যুবক আমাদেরকে আটার বস্তা পিঠে লইয়া আমাদেরকে রুটি বানায় খাওয়াইছে, সেই যুবকটাই সিংহাসনের মধ্যে বসা আছে। মহিলাটি আরো কাঁপা শুরু করেছে, হায় রে, কি হয়ে গেল, কার বিরুদ্ধে আমি নালিশ করলাম, কার বিরুদ্ধে আমি কথা বললাম। মহিলাটি আর সামনে ভয়ে যায় না, পিছনের দিকে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাগো, সামনের দিকে আসেন। এক পর্যায়ে মহিলাকে বলল, চেয়ার ছেড়ে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাগো, আপনি এখানে বসেন। মহিলা বসে না। ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি আপনাকে হুকুম করেছি, আপনি বসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের কাপড় খুলে দিয়েছেন, মাগো, আমার পিঠ আপনাকে দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতে এই লাঠিগুলা দিয়ে আপনি আমাকে পিঠান। মহিলা বলেন, না, আপনি তো বিশ্ব নবীর অন্যতম খলিফা,
আপনার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমি সাধারণ মহিলা হয়ে আপনাকে কেন পিটাবো? আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মাগো আপনি যে সেই দিন রাত্রে আল্লাহর কাছে বলেছিলেন, আপনি বলেছিলেন আল্লাহর কাছে নালিশ করবেন। মাগো আপনি যদি আল্লাহর কাছে নালিশ করেন তাহলে ওই আখিরাতের আযাব বক্ষণ করার মতো আমি ওমরের ক্ষমতা নাই। আমার পিঠ আমার পেট সহ্য করতে পারবে না। মাগো দয়া করে মেহেরবানি করে এই যে লাঠি দিলাম, আপনি আমাকে আপনার ইচ্ছার মতো, আপনার যেরকম মনে চাই, দয়া করে মেহেরবানি করে আমাকে পিটান এবং আমাকে আপনি মাফ করে দেন। আমার প্রিয় ভাইরা, ভালো করে বুঝবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পর্যায়ে মানুষ, কেমন তাকওয়া। যে মানুষটা সাধারণ একটা মহিলাকে বলে আপনি আমাকে পিটান, এটা কেন হয়েছে? কেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এটা একমাত্র এই জন্য হয়েছে কারণ যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, যেই মানুষটার পরপারের প্রতি বিশ্বাস আছে, ভয় আছে, ওই মানুষটা কখনো মানুষের প্রতি জুলুম অত্যাচার করতে পারে না। ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝে রাখেন, সেই কারণে আমাদের বাংলাদেশের মধ্যে যদি অত্যাচার, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার যদি দূর করতে হয়, জুলুম স্বৈরাচারকে যদি দূর করতে হয়, তাহলে অবশ্যই কোরআন সুন্নাহর আইন ছাড়া কখনো বাস্তবায়ন হতে পারে না। ও মুসলমান, শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, এই দুনিয়ার তাওহীদের জনতা এই কূপের মধ্যে যখন কোনো নাপাকি পড়ে, ওই নাপাকি যতক্ষণ পর্যন্ত তোলা না হয়, সারা দিন সারা রাত যদি ওই কূপ থেকে পানি তোলা হয়, ওই কূপটা যেরকম ভাবে পবিত্র হবে না, ওইভাবে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আইন বাংলাদেশের মধ্যে জারি না হবে, চালু না হবে, ততক্ষণ পর্যন্ত জেনা মুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত জুলুম মুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত স্বৈরাচার মুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের যে অপকর্ম আছে এগুলা কখনো মুক্ত হতে পারে, ঠিক কিনা জোরে কর। সেই কারণে আমার ভাইরা, সময় এসেছে, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টি শাসন দেখেছি, আমরা আর এই শাসন দুনিয়ার মানুষের বানানো আইন আর দেখতে চাই না। আমরা এখন কোরআন হাদিসের আইন চাই, ঠিক কিনা জোরে কর। আওয়ামী লীগ শাসন করেছে, দুর্নীতি মুক্ত করতে পারে নাই, জেনা মুক্ত করতে পারে নাই, ব্যভিচার মুক্ত করতে পারে নাই, তারা করে গিয়েছে, বরঞ্চ কি হয়েছে, আমাদের এই বাংলাদেশকে ফকির বানিয়ে ছেড়েছে, ঠিক কিনা জোরে কর। আমরা বিএনপির আমলেও দেখেছি, আমরা জাতীয় পার্টির আমলে দেখেছি, কোনোটাই কাজ হয় নাই। এখন আমাদের বলার উদ্দেশ্য হলো, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, পরপারের প্রতি যাদের বিশ্বাস আছে, তারা ছাড়া এটা কখনো দূর হতে পারে না, ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক সবসময় মানুষকে সুযোগ দেয় না। আল্লাহ পাক আমাদেরকে ভালো হওয়ার জন্য সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে বোঝার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ যে কখনো হতে পারে না পারে, ঠিক কিনা জোরে কর। আমরা যদি এখন এই সুযোগ যদি কাজে না লাগাই, এই 5 আগস্টের পর গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে, বাংলার জনগণকে আল্লাহ পাক জানিয়ে দিতে চায়, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, এখন তোমাদের কোরআন এবং সুন্নাহর আইন ছাড়া আর কোনো আইন দুনিয়াতে চলতে পারে না, ঠিক কিনা জোরে কর। আমরা যদি এই স্বৈরাচার দূর করতে চাই, আমরা যদি এই জেনা দূর করতে চাই, আমরা যদি ব্যভিচার দূর করতে চাই, আমরা যদি এই দেশকে চাঁদা মুক্ত করতে চাই, আমরা যদি এই দেশকে পুরো বিশ্বের মধ্যে অন্যতম দেশ হিসেবে গড়তে চাই, তাহলে অবশ্যই যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা পরপারকে বিশ্বাস করে, তাদের কি রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে, ঠিক কিনা জোরে কর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, আল কোরআনের আলো
আইন বাস্তবায়ন করতে রাজি কারা আছে? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো। সেই কারণে তো কবি বলেছেন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। চান কি চান না? চান কি চান না? এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর ঋত রাত্রপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আসে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি হতো আমাদের নেতা ওমরেরই মতো, যদি হতো আমাদের নেতা আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। ঠিক কিনা যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাদের সঠিক সকলকে এই কথাগুলো মানার মতো তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ একটা কথা বলে যাই, আমরা যেই দল করি না কেন সর্বপ্রথম আমাদেরকে কোরআন আইন আমাদেরকে মানতে হবে। ঠিক কিনা জোরে কর। বাংলাদেশের মধ্যে অনেক রাষ্ট্রপ্রধানকে আমরা দেখেছি, একটা কথা বললেই নয়, অনেক রাষ্ট্রপ্রধানকে আমরা দেখেছি। তবে বেগম খালেদা জিয়া উনি ওলামায়ে কেরামকে অত্যন্ত ভালোবাসেন, সকলের জনপ্রিয় একজন মানুষ, জনপ্রিয় একজন মানুষ। ওনার জন্য দোয়া চেয়ে আমি শেষ করব। উনি খুব অসুস্থ, সকল ওলামায়ে কেরামগণ ওনার সুস্থতা কামনা করেছেন। আল্লাহ পাক যেন ওনার হায়াতকে দীর্ঘায়িত করেন, ওনাকে সুস্থ রাখেন, সবল রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকাওয়াত আছে সব রকাওয়াতগুলো দূর করে আল্লাহ পাক ওনাকে হায়াতের মধ্যে বরকত দান করে জোরে কোন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।